আরে ভাই তুই যদি আমার এই ভিডিওটা দেখে আমাকে স্ট্রাইক মানিস না, তোকে অন ক্যামেরা কথা দিয়ে যাচ্ছি, তোকে এমন রোস্ট করবো না তোর ভার্চুয়ালি তোর মনে ভেতর শ্যাটার করে চটার বাড়ি পড়েছে। ক্যামেরার সামনে কথা দিয়েছিলাম যদি তুই আমার ভিডিও দেখে আমাকে স্ট্রাইক মারিস তাহলে পরের ভিডিওতে শ্যাটার করে চটার বাড়ি কি করে দিতে হয় সেটাই তোকে বোঝাবো, আর আজ তুই সেটাই অনুভব করবি। This video is no longer available due to a copyright claim by অখিল বিশ্বাস। 5 তারিখ বৃহস্পতিবার রাত 11টার সময় আমি এই ভিডিওটা আপলোড করি। ঠিক তার 24 ঘন্টা পরে এই চোদনা কোন রকম কন্ট্যাক্ট ছাড়া বা ওয়ার্নিং ছাড়াই আমাকে স্ট্রাইক মারে। আর শুধু আমাকেই নয়, আরো অনেক ক্রিয়েটরকে স্ট্রাইক মারে যারা যারা এর বিরুদ্ধে কথা বলে। অখিল বিশ্বাস আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরেছে। আমি অখিল ভাইকে নিয়ে রোস্ট ভিডিও বানাই, তো অখিল ভাই ওই ভিডিওর মধ্যে স্ট্রাইক মারা আর ভিডিওটাই রিমুভ করে দেয়। আমাকে স্ট্রাইক মেরেছে অখিল বিশ্বাস নামে একজন প্র্যাঙ্ক ভিডিও বানায়। আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়ে গেছে গাইস, আর সেই স্ট্রাইকের কারণ হচ্ছে অখিল বিশ্বাস। কারণে হিজলা অখিল আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারে, এমনকি সেই ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়। অখিল বিশ্বাসকে তোমরা সবাই চিনবে, আমাকে 3টে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়ে। গল্প হতেই পারে অনেকের, কিন্তু আমি যদি কারুর গল্পে ভিলেন হই, মা কসম হিরো কোনো দিনও জিততে পারবে না। হ্যাঁ, এটা শুনতে বিষাক্ত লাগলেও দুধ কলা দিয়ে পোষা ইউটিউবের এই কালসাপটারই বিজনেস আজকে আমি ভাঙবো, যাতে অন্য কোনো ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে স্ট্রাইক নামক বিষাক্ত ছোবলটা আর না মারতে পারে। তুই স্ট্রাইক মারলি? বাহারে অখিল বিশ্বাস, তোর স্ট্রাইকের গন্ধ এতটাই বাজে যে ইউটিউব নিজেই বলে এটা কন্টেন্ট আইডি ক্লেম না দুর্গন্ধ। চোদনা, তুই তো স্ট্রাইক মারিস, কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, তুই কি সত্যি কন্টেন্ট ক্রিয়েটার নাকি সোশ্যাল মিডিয়ায় জন্মানো ইউটিউবের দত্তক নেওয়া অবৈধ অনাথ কুকুরছানা? অখিল বিশ্বাস এখনকার সময় এমন একজন অবৈধ কন্টেন্ট ক্রিয়েটার যে নিজের ভিডিও বানানোর থেকে অন্যের ভিডিওতে স্ট্রাইক মারাতে বেশি সময় দেয়। তুই রোস্ট সহ্য করতে পারিস না? তাহলে ইন্টারনেটে এলি কেন? জানা ফেসবুকে ফিলিংস এট পোস্ট দিয়ে খুশি থাক, ইউটিউবে আসার দরকার ছিল না। তুই ভিডিও করিস, তাতে কন্টেন্ট নামক কিছুই থাকে না, থাকে শুধু ডবল মিনিং ক্রিম আর ক্লিক বেট টাইটেল, যা দেখে আমার বমি ছাড়া আর কিছুই পায় না। অখিল বিশ্বাস শোন, শিক্ষিত বাপের অশিক্ষিত ছেলে, তোকে দেখলে আমার একটাই কথা মনে হয়, কি বলতো? বজ্রপাত আর বীর্যপাত দুটোই খুব ভয়ানক জিনিস। বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে নয়, আর বীর্যপাতের সময় প্রয়োজন ছাড়া ভেতরে নয়। আর না হলে তোর মতো শুয়োরের শুক্রাণু দিয়ে সৃষ্টি হওয়া মানুষরূপী অবৈধ অনাথ কুকুরছানার জন্ম নেয়, যার প্রধান কাজ সমাজকে পিছিয়ে দেওয়া। টিকটিকির পথ দিয়ে পড়া নাফাটা ডিম অখিল বিশ্বাস, তোর ভিডিও দেখলে আমার একটা কথাই মনে হয়, যেন বাংলা ভাষার ধর্ষণ হচ্ছে। ইউটিউবে কন্টেন্ট বানানো খুব কঠিন, কিন্তু অখিল চোদনা বিশ্বাসটাকে শর্টকাটে। তাই তো রাস্তা দিয়ে মেয়ে ভাড়া করে এনে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে লাগাবো, টিপে দেবো, তোমায় দেখলে খাড়া হয়ে যায়, এইসব বলে ভাইরাল হতে যায়। আর কেউ যখন এইসব নিয়ে কথা বলে, ভিডিও বানায়, তাকে স্ট্রাইক মেরে চুপ করিয়ে দেয়। শোন চোদনা, আমরা রোস্ট করি কারণ এটাই আমাদের কন্টেন্ট। আমরা অপমান করি না, আমরা প্রশ্ন করি। আর সেই প্রশ্ন সহ্য করতে না পারলে তুই কন্টেন্ট ক্রিয়েটার না, তুই এক ধরনের দত্তক নেওয়া অবৈধ অনাথ কুকুরছানা। আজ যদি আমি চুপ থাকি, কাল তলের নতুন ক্রিয়েটাররাও চুপ করে থাকবে। তখন ইউটিউব কার প্রপার্টি হবে? তোর মতো কিছু ছেঁচড়া চোদাদের, যারা সত্যি সহ্য করতে না পেরে কপিরাইটকে অস্ত্র বানায়। ফেয়ার ইউজ বলতে কিছু বুঝিস নাকি যেই তোকে নিয়ে রোস্ট করে তাকেই ধরে স্ট্রাইক মারিস? স্ট্রাইক মারবি ঠিক আছে, কিন্তু তুই ভয়টা কিসের পাচ্ছিস? সত্যি নাকি তোর ভুয়ো ইমেজের? কোনটা? দিনের পর দিন তুই সোশ্যাল মিডিয়া কমেডির নামে রেপ কালচার প্রমোট করছিস, আর সেটা নিয়ে কেউ কথা বললে সেটা হেট স্পিচ। চোদনা, তোকে নিয়ে রোস্ট করলে সেটা হেট হয়, আর তুই মেয়েদের সামনে দাঁড়িয়ে লাগাবো বললে সেটা আর্ট। আজ এই ভিডিওটা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে বানানো হচ্ছে না, ভিডিওটা বানানো হচ্ছে এটা বলার উদ্দেশ্যে যে আজ যদি আমি চুপ থাকি, কাল হয়তো তোমার ভিডিওতে স্ট্রাইক পড়বে। একজন রোস্টার হিসাবে আমার প্রশ্ন, একটা 5 মিনিটের ভিডিওতে একটা 7 সেকেন্ডের ক্লিপ, আর যদি সেটা নিয়ে আমি মজা করি আর সেটা যদি ফেয়ার ইউজের আন্ডারে থাকে, তাহলে স্ট্রাইকটা কিসের? এটা শুধু আমার নয়, আমাদের সবার লড়াই। যারা রোস্ট ভিডিও বানাও, যারা কন্টেন্ট ক্রিয়েশনকে স্বাধীনতা মনে করো, এখনই সময়, এগিয়ে আসো, কথা বলো, ভিডিও বানাও। তোর মতো অবৈধ কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আমার কাছে একটাই শব্দ আছে শুধু, স্ট্রাইক বাজ ভাইপো মাফিয়া। এবার প্রশ্ন শুধু একটাই,
বাংলা রোস্টিং কমিউনিটিতে একতা কি আছে? তারা সাহায্যের জন্য কি এগিয়ে আসবে নাকি সাহায্যের আগে দেখবে সাবস্ক্রাইবারের সংখ্যাটা? শোন চোদনা, তুই স্ট্রাইক মার, আমি স্ক্রিপ্ট মারি। তোর স্ট্রাইক ইউটিউব ডিলিট করতে পারে, কিন্তু আমার রোস্ট তোকে ইন্টারনেট থেকে ডিলিট করতে পারে, বুঝলি? এটা তো ট্রেলার ছিল, পিকচার আবি বাকি হে। বন্ধুরা, এ ধরনের কন্টেন্ট যদি আমাদের সমাজে ছড়িয়ে পড়ে তাহলে আগামী প্রজন্ম কোথায় যাবে? তাহলে চলো, আসো আমরা সবাই একসাথে এর বিরুদ্ধে লড়াই করি। আর সবাইকে বলি সাবস্ক্রাইব জিএসটি চ্যানেল, কারণ আমরা সোজা ভাষায় সত্যি বলি। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো সেটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।